মর্নিং এভরিওয়ান। সকাল সকাল এটা আমার খাবার নয়, এটা হচ্ছে গুড় দিয়ে মুড়ি দিয়ে, এটা হলো আমার বরের খাবার। ও এখন এটা খাবে। আর কালকে পিঠে করেছিলাম এক রকমের, শুধু পাটিসাপটা করেছিলাম, এই দেখো, আর কোনো পিঠে করা হয়নি। কারণ বর বললো অন্যদিন করবে, একসাথে এত পিঠে খেতে পারবে না, আর এত মিষ্টি একসাথে না খাওয়াই ভালো, তার জন্য করিও নি। এই মুড়িটা দেখো, টেবিলের অবস্থা সব গোছাতে হবে। জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে খাবারটা আমি খেলাম, এবার আমি খাবো ওষুধ, আর বর খাবে এখন মুড়ি। তো চলো এখন টাটা। কার কার বাঁধাকপি খেতে ভালো লাগে বলো? শীতকালে আমার বাঁধাকপি খেতে না খুব ভালো লাগে, মাছের মাথা, চিংড়ি মাছ দিয়ে। বাট যেহেতু বর চিংড়ি মাছ খায় না, প্লেনই বাঁধাকপি করছি। প্রথমে তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা নালে দিতাম, আর একটুখানি পেঁয়াজ আর আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট ছিল বাড়িতে করা, ওটাই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে আলুটা দিয়ে কষাতে হবে। বাট আমি আর আলু কষাইনি, একবারে বাঁধাকপি আলুটা দিয়ে দিয়েছি একসাথে। তারপর এর মধ্যে একটু নুন দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে। এর মধ্যে আর কোনো মশলা এখন দেওয়া যাবে না। যখন পুরো বাঁধাকপিটা গলে সেদ্ধ হয়ে যাবে, আলুটাও গলে যাবে, তারপর টমেটো কুচি করা আর জিরে আর লঙ্কার গুঁড়ো দিতে হবে। তারপর দেখো আমার ওদিকে বাঁধাকপিটা বসিয়ে আমি এদিকে স্নান টান করে পুজো দিয়ে বসে গেছি। আজকে যেহেতু মঙ্গলবারের পুজো, দেখো আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে না দেখতে, সাদা ফুলগুলো সাজাতে খুব ভালো লাগে। এই দেখো ধনেপাতাও দিয়ে দিয়েছি, বাঁধাকপিটা এই যে তেল ছেড়ে গেছে, এটাই আমার রান্নাটা হয়ে গেছে। আর এটা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, ভাতও ভালো লাগে। আর এই দিকে বর নিয়েছিল কাতলা মাছ, একদম কাতলা মাছ বেগুন দিয়ে কালো জিরে দিয়ে একদম পাতলা পাতলা করে ঝোল খাবো, মানে হসপিটালের রোগীদের মতো। দেখো কালো জিরে, অল্প একটু পেঁয়াজ কুচো ছিল, ফেলে দেবো, এত পেঁয়াজের দাম, ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে বেগুনটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে মেখে মানে ভেজে তারপর টমেটোটা দিয়ে দিলাম। তারপরে হলুদ, লঙ্কা, ধনে, জিরে একটুখানি আর একটুখানি আদা দিয়ে ভালো করে কষিয়ে এবারে অনেকটা জল দিয়ে দেবো, পুরো গঙ্গা জল করে দেবো। তারপর ফুটে গেলে মাছ আর অনেকটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। তাহলেই আজকে আমার মাছ বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে যাবে রেডি। তারপরে দেখো দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে গেছি। বাঁধাকপি কি সুন্দর দেখতে হয়েছে না? সত্যি বলতে খেতেও খুব ভালো ছিল, একটু চিনিও দিয়েছিলাম। আর এই যে পাতলা করে বেগুন দিয়ে ঝোল, এই তরকারিটাও খেতে ভালো হয়েছিল। ভাবছিলাম কি না কি হবে। তো চলো এবার খেয়ে নিই আমি, নাকি কোনো কাজ পাচ্ছিলাম, কি করবো ভাবলাম একটু পুলি পিঠে বানিয়ে নিয়েছে, একদম আজব হয়েছে দেখতে। শেপগুলো তোমরা ইগনোর করো। একটু নারকেলটা রয়ে গেছে, এটা এখন দুধ পুলি করব দুধ দিয়ে। এখন করব না, ঘুরে এসে, দুধ নেই বাড়িতে, ঘুরে এসে মানে মন্দিরে যাব, মন্দির থেকে ঘুরে এসে তারপর দুধ পুলিটা রান্না করা হবে। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে আবার দেখা করছি। পুলি পিঠে বানাতে বানাতেই দেখছি বর দিকে উঠে গেছে, উঠেই বলছে কফি খাবো। তো আমি বললাম চলো তাহলে কফিটাই বানিয়ে দিই ওকে। তো ওকে কফিটা বানিয়ে ওর কাছ থেকে আমি কিছুটা খেয়েছিলাম। তারপর ঘুমিয়ে গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে। বর এতক্ষণ ঘুমোচ্ছিল, আমি দেখলে না পুলি পিঠেটা করছিলাম, এটা করে গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করলাম। আর সত্যি কথা বলতে কিছু জিনিস বানালে রান্নাঘরের অবস্থাটা এত নোংরা হয়ে যায়, মানে ধারণা করতে পারবো না। তো যাই হোক, এই যে আমার দেখো কফিটা রেডি হয়ে গেছে। আর বর কিন্তু এতটাই কফি খায় মাঝে মধ্যে, তার থেকে একটু মাঝে কম খায়, কিন্তু অনেকটা বেশি, 1 গ্লাসই খায় পুরো, মানে 1 কাপের মধ্যেও খায়। কারণ কফি খেলে না শরীর গরম থাকে, ঠান্ডার সময় বাইরে বাইরে ঘোরে, তো ওই জন্য। তো যাই হোক, এই যে যখন আমি কফিটা নিয়ে যাচ্ছি, এরপর যাবো হনুমান মন্দিরে পুজো দিতে। ও খেয়ে বাথরুমে হাত মুখ ধুয়ে তারপর রেডি হবে, আর আমি এদিকে রেডি হয়ে যাব। এই যে বরমশাইকে দিয়ে দিচ্ছি, দেখো ও তো হেভি খুশি হয় এতটা কফি দেখলে। তারপরে যে দুজন মিলে ওর কাছ থেকে একটু ভাগ বসিয়ে নিলাম, আমি আর আমার জন্য করিনি। ও বলছে যে তুমি আমার থেকে নিয়ে নিলে, আমি বললাম হ্যাঁ। সেটা নিয়ে খাওয়া দাওয়া করছিলাম, মজা করছিলাম। তারপর হনুমান মন্দির থেকে ঘুরে এসে আলুর দম নিয়ে এসেছিলাম ওখান দিয়ে, আর ঘরে বাঁধাকপি ছিল, সেটা দিয়ে রাতের ডিনার কমপ্লিট করলাম। আর আমার খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে বর। তো যাই হোক, আর বেশিটা ভিডিওটা বড় করবো না। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, আর জানিও কেমন হয়েছে না হয়েছে ভিডিওটা। রোজ ছোটো ছোটো করে ভিডিও দেখবো, তোমরা সেটাই দেখতে থেকো। ঠিক আছে, তো এখন ভালো থেকো সবাই, টাটা, আসছি আজকের মতো।